তো দেখো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি শ্রীভূমিতে। এখানে এতটাই ভিড়, প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা এই পুজো মণ্ডপের পুরো সামনেই পৌঁছে গেছি। 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে এই পর্যন্ত পৌঁছেছি, কিন্তু এইখান থেকে বেরোনো পর্যন্ত মাত্র 5 মিনিটেই বেরিয়ে যাবেন। কারণ ভেতরে দাঁড়ানোর তো জায়গা নেই, তার উপরে এখানকার পুলিশ কাকুরা আপনাকে ধাক্কা দিয়েই বের করে দিবে। তাই আপনারা যারা এখনও এই শ্রীভূমি যাননি, তারা আমার এই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখো এবং বুঝতে পেরে যাবে যে ভেতরে কেমন কিসের কাজ হয়েছে। দেখেছেন পেছনটায় কত ভিড়, জাস্ট দেখুন একবার। পেছনে যেমন ভিড়, সামনে তেমন ভিড়। কিন্তু যাই বলো, প্যান্ডেলটা ভালো হয়েছে, লাইটিংয়ের কাজও ভালো আছে, সব কিছুই ভালো। কিন্তু এই একটাই সমস্যা, ঠাকুরের মুখ তোমরা ভালো করে দেখতে পাবে না। জাস্ট প্যান্ডেলটাই দেখো আর বাড়ি চলে আসো। ঠাকুরটাকে যদি ভিডিওতে ভালো করে ভিডিও করে রাখো, তাহলে বাড়িতে এসে দেখতে পাবে। আর না হলে দেখো, সবার হাতে মোবাইল আর উঁচু করে রেখেছে, মুখ দেখার আগে তো তারপর কাছাকাছি পৌঁছালেই তোমাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিবে। এটাই হচ্ছে শ্রীভূমি। কেন, যে কোনো বড় প্যান্ডেলে এই সমস্যাটা থাকবেই, কারণ এত মানুষের গ্যাদারিং মানে তো একটু সমস্যা হবেই। কিন্তু সবথেকে ভালো ফোনে দেখাই সবথেকে ভালো। এত ভিড়ের মধ্যে না গিয়ে ফোনেই দেখো, বাস। ভেতরটা কাজ সুন্দর, খুবই সুন্দর করেছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, বন্ধুদের শেয়ার করে দিন। যারা যেতে পারেনি তারা এই ভিডিওর মধ্যেই দেখে নিতে পারবে।